ঘর নেই, তিরঙ্গা লাগাবো কোথায়? মাথার উপর ছাদ নেই, অথচ হাতে জাতীয় পতাকা। এক হাতে তিরঙ্গা, অন্য হাতে থার্মোকলের তৈরি ছোট্ট ঘর। দেশ জুড়ে যখন স্বাধীনতার উৎসবের রং, তখনই একদল মানুষের হাতে উঠে এলো এক অন্য ছবি। তাদের প্রশ্ন খুব সোজা, যে ঘরটাই নেই সেই ঘরে তিরঙ্গা লাগাবো কোথায়? আবেগ, অভিমান আর প্রতিবাদের মিশেলে তাদের এই অভিনব র্যালি যেন স্বাধীনতার আনন্দের মাঝে সামনে এনে দিল অন্য এক বাস্তবতার ছবি। বৃহস্পতিবার 14 অগস্ট কোলব্রা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামদণ্ড এলাকার শতাধিক বাসিন্দা এক প্রতীকী প্রতিবাদ র্যালিতে সামিল হন। র্যালিতে ছিলেন এলাকার মহিলারা। তাদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি ছিল থার্মোকল দিয়ে বানানো প্রতীকী বাড়ি। মুখে স্লোগান, আগে ঘর দিন, তারপর পতাকা। স্বাধীনতা দিবসের আগের দিন এই অভিনব প্রতিবাদ ঘিরে এলাকায় তৈরি হয় যথেষ্ট চাঞ্চল্য। র্যালিতে সামিল হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বাসিন্দাদের বক্তব্য, বছরের পর বছর আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও তাদের অপেক্ষা শেষ হচ্ছে না। কারো কাঁচা বাড়ি, কারো মাথার উপর সামান্য আশ্রয়। বর্ষা এলে সেই ঘর নিয়েই বাড়ে দুশ্চিন্তা। অথচ স্বাধীনতার উৎসবে যখন হর ঘর তিরঙ্গা ডাক উঠেছে, তখন তাদের প্রশ্ন, হর ঘর যদি থাকে তবে তাদের ঘর কোথায়? প্রতিবাদে অংশ নেওয়া এক বাসিন্দার কথায় প্রধানমন্ত্রী বলছেন, প্রত্যেক ঘরে তিরঙ্গা লাগাতে। আমাদের ঘরেই নেই, লাগাবো কোথায়? কথাটির মধ্যেই যেন লুকিয়ে ছিল দীর্ঘদিনের ক্ষোভ। জাতীয় পতাকা হাতে নিয়েই তারা দেখালেন থার্মোকলের সেই ছোট্ট ঘর, যেন প্রতীকী সেই ঘরই তাদের বাস্তব জীবনের ছবি। ঠিক আছে, আমি ও সাইড করবো। ঠিক আছে। স্থানীয় বাসিন্দা সুপর্ণা মণ্ডল কি বলছেন শুনুন। কোথায় লাগাবো এরম ভাঙা ঘরে? আমাকে কি এতদিন ঘরটা দিয়েছে আমি লাগাবো পতাকাটা? লাগালেও তো পড়ে যাবে। আর কোথায় লাগাবো এই ভাঙা ঘরে? নিজেই ছেলেপুলে নিয়ে থাকতে পারছি না, আর কোথায় লাগাবো এটা? ছিলাম অনেকবার, অনেক সবাইয়ের কাছে জমা দিয়েছি, কিছুই হয়নি, নামও বেরাইনি, বা আমার স্বামীরও নাম বেরাইনি। বললেই বলে তোমাদের নাম লিস্টে নেই, আমরা কোত্থেকে দেবো এই নামটা, কোত্থেকেই বা ঘরটা দেবো, এরকম করে আমাদের মানে প্রতি বারে বারে আমাদের করে গেছে। তো আমার স্বামীও জমা দিয়ে তিনিও ফেল হয়ে গেছে, তারও ভালো লাগে না, বলছে থাকিয়ে, আর আমাকে আজকেও যেতে বারণ করছিল, বলছে থাকিয়ে আর ঘর আমাদের হবে না, ছেড়ে দে। এটা কে আপনাদের করছে কেন এরকম? তাহলে সেইটা আমরা কি করে জানবো? এবার যারা ঘর পাচ্ছে তো দুবার তিনবার করে পাচ্ছে, সেইটা তো অপর মহল থেকে জানা দরকার, বিডিও সাহেবের জানা দরকার, যে কম্পিউটার দেখে আমরা দেখি কারা ঘর পাচ্ছে কি না পাচ্ছে, সেইগুলো তো তাদের জানা দরকার। আমরা তো সেটা জানবো না, পাবলিকে তো সেটা জানবে না। পাবলিক প্রতি বছর ভোট দিচ্ছে, সেটা তো একটা কিছু সরকারের পাওয়ার আশাতেই সে ভোটটা দিচ্ছে। আমরা যদি না পাই সেখানে আমরা কি করব? তো বর্ষাকালে তো সমস্যা, বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়, যারও সমস্যা হয়, আমাদের থাকারও সমস্যা। এই বন জঙ্গলে ছেলেপুলেদের নিয়ে থাকতে হয় এই ভাঙা ঘরে, আর সাপ এটা ওটা মানে সবই ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। আমাদের কামড়েও দিয়েছে, আমার স্বামীকে নিয়ে হাসপাতাল ঘরেও আমি করেছি। তো কি এবার করবেনটা কি এই অবস্থায়? এই অবস্থায় কি করবেন? সরকার না দিলে আমাদের এই অবস্থাতেই থাকতে হবে। আবার যেমন বছরে খুঁটি পাল্টায়, তেমন খুঁটি পাল্টাতে হবে, পাল্টে থাকতে হবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে অনেক প্রকৃত উপভোক্তা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে প্রকৃত উপভোক্তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। সঞ্জিত জানা বিজেপি নেতা কি বলেছেন শোনাব। আজকে আমাদের মূলত মেন দাবি হচ্ছে, আর 8-10 ঘন্টা পরই হচ্ছে আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস পালিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাংডাইল বিধানসভার অন্তর্গত কোরলা 1 নম্বর অঞ্চলের 72 নম্বর বুথের প্রায় 100খানা ফ্যামিলি ঘর পায়নি, এখনও পর্যন্ত ঘর পায়নি। যেখানে এই যে বর্তমানে নতুন সরকার এসছেন, একজন মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন, এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলছেন যে প্রতিটা ফ্যামিলিকে আমরা ছাদ দেবো। ছাদ নেই এরকম কোনো ফ্যামিলি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সাংডাইল বিধানসভার অন্তর্গত এই জামদণ্ড গ্রাম, যেটা কোরলা 1 নম্বর অঞ্চলে পড়ে, সেখানকার 100 জন ফ্যামিলি বঞ্চিত।
এই বয়ে বঞ্চিত হয়ে আছে, এর প্রতিবাদেই কিন্তু আজকে আমরা এসেছি, এখানে সমস্ত মা বোনেরা হাজির হয়েছি। পঞ্চায়েতে ভিডিও আমরা বিডিওকে কালকে অবশ্যই জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, ফর্মগুলো দিতে বলো। তো বিডিও সাহেবের মানে তত্ত্বাবধানে এবং বিডিও সাহেবের যথেষ্ট এতে মানে বিডিও সাহেবের হস্তক্ষেপের ফলে আজকে এই অঞ্চলে মানে এই গ্রামেতে প্রায় 15 থেকে 17 জন পঞ্চায়েত কর্মী এবং বিডিও থেকে কর্মী এসে বহু লোকের ঘর তুলেছে, ফ্যামিলি ফটো তুলেছে। কিন্তু ফটো তুললেও এখনও পর্যন্ত 5টা পর্যন্ত তোলার বা 6টা পর্যন্ত তোলার একটা সুযোগ ছিল, সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার ফলে আমাদের এখনও পর্যন্ত প্রায় 20-25টা ফ্যামিলি বঞ্চিত হয়ে গেলেন এই ঘরের প্রকল্প থেকে। এটার প্রতিবাদ আমরা করতে চাইছি। এটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে বিডিও সাহেব, আমাদের সরকারি ডিএম সাহেব এবং আমাদের যে আধিকারিকরা আছেন দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে এরকম বঞ্চিত যাতে আর কারো না হয়, বা আমরা যাতে বঞ্চিত না হই, যাতে আমরা তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা বাড়ি করতে পারি, আমরা ফ্যামিলি যারা বাড়ি পায় তার একটা ব্যবস্থা করা হোক। অন্যদিকে কোলরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলুফা মল্লিক জানিয়েছেন অভিযোগ তার কানে এসেছে। প্রকৃতপক্ষে যারা এখনো ঘর পাননি তাদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। কি বলছেন নীলুফা মল্লিক, শুনবো। আমাকে দিন, আমি দেখছি যেখানে যা করার আমি করে দেব। 2018 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভে হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, এবং আমি ওই সার্ভে হয়েছিল প্রায় মার্চ এপ্রিল মাস করে, এবং আমি পঞ্চায়েত প্রধান হয়েছি, চার্জ পেয়েছি সেপ্টেম্বর মাসে। তার আগে সার্ভে হয়ে গেছে। সেই সার্ভেতে যাদের লিস্টে নাম উঠেছিল সেখান থেকে এবার তারপরে লিস্ট যেটা ফাইনাল লিস্ট ভিডিও থেকে পেয়েছি, সেখানে জামদান মৌজার ম্যাক্সিমাম লোকের নাম ছিল, তারা বাড়ি পেয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবং তারপর নতুন সার্ভেতে যাদের নাম উঠেছে তারা পাবে। তার মাঝখানে তার কোনো সার্ভে হয়নি। এবং কিছু লোককে আমরা বলেছিলাম যে আপনারা অ্যাপ্লিকেশান করুন, আমি সাইন করে দিচ্ছি, আপনারা ভিডিও জমা দিন। সেই মতো প্রায় অনেক লোক, প্রায় 300-র মতো লোক কোলোরা 1 নম্বর অঞ্চলের অ্যাপ্লিকেশান করে আমি ব্লগে পাঠিয়েছিলাম। সেই 300 অ্যাপ্লিকেশান আমরা 3 দিন আগে পেয়েছি। সেইটা আমি টোটাল আমার পঞ্চায়েত মেম্বার যারা সদস্য, উপপ্রধান, সঞ্চালক যারা আছে সকলের সহযোগিতা নিয়ে আমি সেইটা কোনটা কোন বুথের সিলেকশন করে সব পাঠিয়ে দিয়েছি। তাদের মধ্যে অনেকের সার্ভে হয়ে গেছে, অনেকের পাকা বাড়ি আছে, এবং অনেকের সার্ভে যাদের বাকি আছে তাদের সার্ভে আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। মানে দ্বিতীয়বার করে কেউ কি আবার নাম নথিভুক্ত করতে চাইছে? মানুষ চাইছে, যে যোগ্য ব্যক্তি সে তো চাইবেই, যারা অযোগ্য তারাও আসছে। এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে জব কার্ডের বিষয়টা। জব কার্ড ব্লক থেকে যেটা আমরা অর্ডার পেয়েছি সেলফ সার্ভে করার জন্য আমরা মাইকিং করেছি এলাকায়। যাদের সার্ভে হয়নি তাদেরকে আমরা জব কার্ড করে দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছি, এবং যে অ্যাপের মাধ্যমে যে সার্ভেটা হবে সেই অ্যাপটা আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করে সেলফ সার্ভে করার জন্য। তার জন্য আমরা জব কার্ড প্রায় 200+ আমরা দিয়ে দিয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।